কোনো পথ নাই, একটি মাত্র পথ হলো প্রত্যেকটা মানুষকে লকডাউনে থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এটাই সুযোগ আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেওয়ার। আপনাকে লকডাউনের পরিবেশে থেকে, ঘরের পরিবেশে থেকে আপনি আল্লাহর সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহর পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন মিনা বাজারে যেতে চাই। বলে কেন? বলে আমার বাড়ির গোলাম তো গতকালকে মারা গেছে, আপনি ভালো করে জানেন। বলে হ্যাঁ, এখন তোমার বাড়ির গোলামের দরকার, যাও বাজারে যাও, বাজারে যাইয়া তুমি গোলাম ক্রয় করে নিয়ে আসো। সে সময় বাজারে গোলাম ক্রয় বিক্রয় হইতো। বাজারে ক্রয় বিক্রয়ের মধ্যে যখন আল্লাহর পয়গম্বরের সাহাবী গোলাম ক্রয় করার জন্য বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে তিনি গোলাম ক্রয় করবেন, এমন মুহূর্তে একজন গোলামকে আল্লাহর পয়গম্বরের সাহাবীর গোলাম একটা পছন্দ হয়েছে। ওই পছন্দনীয় গোলামকে নেওয়ার জন্য দাম দর করলেন। দাম দর করার পরে তাদের কমপ্লিট হয়ে গেল। এখন ইতিমধ্যে গোলাম ডাক দিয়া বলে, মুনিব, আজকে থেকে আমি আপনার গোলাম হব, কিন্তু শর্ত হলো আমাকে 3টা শর্তের মধ্যে আপনার বাড়িতে নিতে হবে। আপনাদের মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে, আপনারা দিরহাম দিয়ে রিয়াল দিয়ে আপনারা ক্রয় বিক্রয় করেছেন, সেটা আপনাদের বিষয়, কিন্তু গোলাম আমি আপনার মুনিবের কাছে, আপনার কাছে গোলাম হিসাবে যাব। আমার 3টা শর্ত আছে। 3টি শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আপনার কোনো গোলামিত্ব আমি কোনো অধিকার খর্ব করব না। ও গোলাম বলো কি 3টা শর্ত? 1 নম্বর শর্ত হলো, ও মুনিব, 1 নম্বর শর্ত হলো আমাকে নামাজ পড়ার অধিকার দিতে হবে। যখনই 5 ওয়াক্ত নামাজের সময় হবে তখন আমাকে নামাজ পড়ার সময় দিতে হবে। আপনার যা কাজ করতে বলেন আমি কাজ করব, কিন্তু শর্ত হলো আমাকে নামাজ পড়ার সময় দিতে হবে। 2 নম্বর শর্ত হলো দিনের বেলায় কাজ করাবেন, রাতের বেলায় কোনো কাজ করাতে পারবেন না, আমি রাতের বেলায় কোনো কাজ করব না। 3 নম্বর শর্ত হলো আমাকে একটা নির্জন ঘর দিতে হবে, যে ঘরের মধ্যে আর অন্য কেউ বাস করতে পারবে না। 3টা শর্ত যখন বলল তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী বুঝতে পেরেছে এইরকম নেককার গোলামই তো আমার প্রয়োজন। ও গোলাম, তোমার 3টা গোলাম, গোলামকে দিয়ে কাজ শুরু করলেন। এখন মালিক বারবার ফলো করতেছেন। সে নামাজ যখন পড়ে নামাজের মধ্যে তাসিরতা ছিল, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, সবরের মধ্য দিয়ে নামাজ আদায় করে, এমন ভাবে নামাজ আদায় করে নামাজের সেজদাগুলো ছিল দীর্ঘ, নামাজের সেজদাগুলো ছিল কঠিন, সময় দিয়ে নামাজের সেজদাগুলো ছিল। এইরকম নামাজের গতি দেখে আল্লাহর পয়গম্বরের সাহাবী নামাজের সেজদার গতিটা সে পছন্দ করলো। 2 নম্বর দিনের বেলায় কাজ দেয়, মনোযোগ দিয়া দিনের বেলায় কাজ করে, কোনো দিন বলার একটা সুযোগ আমি পাই নাই। 3 নম্বর নির্জন একটা ঘর পাওয়ার কারণটা কি? নির্জন ঘর পাওয়ার কারণ হলো, কেন সে নির্জন ঘর চেয়েছিল? নির্জন ঘর চাওয়ার মধ্যে কারণটা হলো যে সারা রাত ধরে আল্লাহর ইবাদত করত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা আমার, আপনারা এত ব্যস্ত ছিলেন, নিজের ঘরটাকে সময় দেন নাই, নিজের বিবির কাছে সময় দেন নাই, নিজের বাচ্চাগুলোর সাথে সময় দেন নাই, নিজের পরিবারের মধ্যে সময় দেন নাই। সময় না দিয়ে দুনিয়ার জন্য, অর্থের জন্য, অর্থ কামাইয়ের জন্য সারা মাস সারা বছর আপনি বাইরে সময় দিয়েছেন, বাড়িতে সময় দেন নাই। আল্লাহ তাআলাই আপনাকে নির্জন বাড়িতে বসবাস করার একটা সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা আমার কাছে সবর করো, সবরের মধ্য দিয়ে তোমার পরিবারের সাথে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আর যদি আপনি পরিবারের সাথে না থেকে আগের মতোই যদি আপনি বেড়ান,
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আগের মতোই জাহিলিয়াতের মতো, বেহেয়ার মতো, আহাম্মকের মতো, বেঈমানের মতো আপনি যদি লকডাউনকে অ্যাভয়েড করে আপনি যদি দুনিয়ার মধ্যে বিচরণ করেন, চলেন ফিরেন, তাহলে আপনি কখনোই আল্লাহর সাহায্য পাবেন না। এই মাত্র 25শে এপ্রিল, গোটা মে মাস চলে যাবে, জুন মাস চলে যাবে, বাংলাদেশ থেকে ঝুঁকিপূর্ণ থেকে মুক্ত হওয়ার কোনো পথ নাই, কোনো পথ নাই। একটি মাত্র পথ হলো প্রত্যেকটা মানুষকে লকডাউনে থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এটাই সুযোগ আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেওয়ার। একটা পরিবারের মধ্যে থেকে যখন পরিবারের লোকেরা একসাথে আল্লাহর কাছে সাহায্য যখন মোনাজাত করে, এটা কান্নার আহাজারি শুরু হয়ে যায়। ছোট্ট মাসুম বাচ্চাটা আপনার কান্নার দিকে তাকায়া, ও তো বুঝে না কিছু, তারপরে হু হু করে কাঁদতে শুরু করে, ঠিক না? মাসুম বাচ্চাটাও আপনার কান্না শুরু করে। আপনার বিবি কোনোদিন পরিবেশ পায় নাই, আপনার বিবিকে নিয়ে নামাজ আদায় করছেন, আপনার বিবির সাথে নামাজ আদায় করে যখন আপনি মোনাজাতটা শুরু করলেন, আপনার বিবি গর্ব করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, এমন সুন্দর একটা ভালো স্বামী আমার স্বামীর মতো আর কার স্বামী হতে পারে? আমি স্বামীর সাথে হাত তুলে তোমার কাছে সাহায্য চাইতেছি। আল্লাহর বান্দি যখন স্বামীকে গর্ব করিয়া যখন আল্লাহর কাছে সাহায্য চায়, দোয়া করে, তখন ঝরঝর করে চোখের পানি পড়ে। আল্লাহ বলে, বান্দারে, বান্দিরে, তোরা যখন ঘরের ভিতরে কেঁদে ফেলেছ, আমি আল্লাহ তোমাদের সাহায্য করলাম, আর তোমাদের করুণা থাকবে না, আর তোমাদের ভাইরাস থাকবে না। আমার তো সন্দেহ হয় এখনো মানুষ এখনো নামাজের মধ্যে আসে নাই, ঠিক কিনা? এখনো ভয় কাকে বলে, এখনো আল্লাহর ভয় মানুষের ভিতরে আসে নাই। এই জন্য আসুন আমরা আল্লাহকে ভয় করি। ওইভাবে তাওয়াক্কুল করলে হবে না, আপনাকে লকডাউন করিয়া আল্লাহর উপর ভরসা রাখতে হবে। লকডাউন না করিয়া যদি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর সাহায্য তো দূরের কথা, আমাদেরকে লাশের মিছিল দেখতে হবে। এই বাংলাদেশে যদি আমরা সরকারি আইনকে না মানি, আমরা যদি পবিত্রতা অর্জন না করি, আমরা যদি নিজেকে পবিত্র না করি, আমরা এই বাংলাদেশের মধ্যে চোখের পানি ধরার কেউ জায়গা খুঁজে পাবে না, এরকম পরিবেশ চলেই আসবে। অতএব আসুন, আমি আপনাদের উদাত্ত আহ্বান করছি, আমরা সবাই সরকারকে সাহায্য করি, নিজেরা সচেতন হই, আর বারবার আমরা সচেতন হব। লকডাউন মানে সচেতন হওয়া, আমরা একটু সচেতন হব। অপবিত্র, আপনারা অপবিত্র হয়ে গেছেন, আল্লাহ তাআলা পবিত্র করার জন্য সিস্টেম করে দিয়েছে। এখন দেখেন প্রত্যেকটা জায়গায় ওই ইন্টারনেট হাতে মিডিয়ার মধ্যে দেখা যায়, ঢাকা শহরের এখন কিছু কিছু প্রাইভেট বাজার আছে না, প্রাইভেট বাজার জানেন না, প্রাইভেট বাজার, নিজস্ব মালিকানা বাজার কিছু আছে না ঢাকায়, ওই বাজারগুলোর সামনে এখন সাবান সুন্দর করে দিয়ে হাত ধুয়ে পরিষ্কার হয়ে তারপর আপনি বাজারে ঢুকবেন। বাজারে একেবারে 5 ফিট পর পর একটা করে দোকান বসাইছে, একটা দোকানের পরে 5 ফিট আরেকটা দোকান, একটা দোকানে একটাই গ্রাহক, তার সমস্ত চাহিদা পূর্ণ করে নিয়ে যখন ওই দোকানে যাবে তখন আরেকজন এই দোকানে আসবে। এই রকম করে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে। আহা, সুবহানাল্লাহ বলবেন না? এই যে কত পবিত্রতা, হ্যাঁ, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা পবিত্র করে নিচ্ছে। মানুষ পবিত্রতা অর্জন করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি সচেতনতা রক্ষা করার তৌফিক দান করুক।